ভ্রমণ হলো দূরবর্তী ভৌগোলিক অবস্থানের মধ্যে মানুষের চলাচল। ভ্রমণ পায়ে হেঁটে, সাইকেলে, নৌকায়, বাসে, ট্রেনে, অটোমোবাইল, বাইসাইকেল, প্লেন যেকোনোভাবে আপনি ভ্রমণ করতে পারেন। এটা লাগেজ ছাড়া অথবা লাগেজ সহ হতে পারে, একমুখী অথবা রাউন্ড ট্রিপ হতে পারে। ধারাবাহিক গতিবিধির মাঝখানে একটুখানি অবকাশ যাপনও ভ্রমণের অংশ হয়ে থাকে। ভ্রমণ ভৌগোলিক, ঐতিহাসিক, ধর্মীয় ইত্যাদি স্থানে হয়ে থাকে। ছাত্রছাত্রীদের জন্য ভৌগোলিক এবং ঐতিহাসিক এই দুটি জায়গায় ভ্রমণ উচ্চশিক্ষায় নিশ্চয়ই দরকার এবং মনের শান্তি, শুদ্ধতা, প্রেরণা এগুলোর জন্য ধর্মীয় স্থান ভ্রমণ করতে পারেন। এছাড়াও আমরা বিভিন্ন ঐতিহাসিক স্থান ভ্রমণ করে জ্ঞানের পিপাসা মেটাতে পারি। এতে আমাদের অভিজ্ঞতা আরও বৃদ্ধি পায় এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বন বা পাহাড়ি এলাকায় ঘুরতে যেতে পারেন। ভ্রমণ শব্দটার উৎস ইতিহাসের কালে প্রায় হারিয়েই গেছে। ভ্রমণ বা ট্রাভেল এই শব্দটার উৎপত্তি হয়েছে আদি ফরাসি শব্দ থেকে। মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি অনুসরণে যতদূর জানা যায়, ভ্রমণ শব্দটার ব্যবহার শুরু হয় চতুর্দশ শতাব্দীর দিকে। সেখানে এটাও বলা আছে যে ভ্রমণ শব্দটা প্রথমে আদি ফরাসি শব্দ ট্রাভেলার হয়ে পরবর্তীতে ইংরেজি শব্দ ট্রাভেলিন এর মধ্য দিয়ে উৎপত্তি লাভ করেছে। প্রাচীনকালে ভ্রমণে অনেক কষ্ট এবং প্রতিকূলতা ছিল। বর্তমানে ভ্রমণ করাটা খুব সহজ হতে পারে, আবার নাও হতে পারে। সেটা নির্ভর করছে আপনার গন্তব্যস্থলের উপর এবং কিভাবে আপনি পরিকল্পনা করছেন সেখানে যাওয়ার। স্বাভাবিক ট্যুরিস্ট আর ভ্রমণকারী এবং সত্যিকারের পুরো পৃথিবী চষে বেড়ানো ট্রাভেলারের মধ্যে পার্থক্য আছে। ভ্রমণের বিভিন্ন কারণের মধ্যে অন্তর্ভুক্ত আছে চিত্ত বিনোদন এবং অবকাশ যাপন, তথ্য জড়ো করার জন্য ভ্রমণ গবেষণা, ছুটি কাটানোর জন্য মানুষজনের ভ্রমণ, দাতব্যের জন্য স্বেচ্ছাসেবক ভ্রমণ, অভিবাসনের দ্বারা অন্য কোথাও বসবাস শুরু করা, ধর্মীয় তীর্থযাত্রা, কোনো মিশনে যাত্রা, ব্যবসায়িক ভ্রমণ, বাণিজ্য বিনিময় এবং অন্য কারণে যেমন চিকিৎসা অথবা যুদ্ধগ্রস্ত জায়গা থেকে অভিবাসী হওয়া অথবা ভ্রমণ উপভোগ করার জন্য। ভ্রমণ হতে পারে স্থানীয়, প্রাদেশিক, স্বদেশের ভিতরে অথবা আন্তর্জাতিক। কোনো কোনো দেশে এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়ার জন্য প্রয়োজন পড়ে। এটা আভ্যন্তরীণ, যেখানে পাসপোর্টের প্রয়োজন হয় না। আর আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্ট এবং ভিসা প্রয়োজন হয়। ভ্রমণে মন এবং শরীর দুটোরই পরিবর্তন হয়। ভ্রমণ পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ভ্রমণে যাওয়ার আগে অবশ্যই আপনাকে পরিকল্পনা করতে হবে। আপনি কোথায় যাবেন সেই জায়গা সিলেক্ট করতে হবে। সেটা আপনি কিভাবে যাবেন, বাসে, ট্রেনে, লঞ্চ, প্লেন অথবা নিজস্ব কোনো পরিবহন ব্যবস্থায়, প্রাইভেট কোনো পরিবহনে।